দেখেন বন্ধুরা, আজকে আমি একটা পটল পোস্ত দেখাবো। এই দেখেন পটল কটা চুচা ছাড়িয়ে মানে ঘেঁষে নিয়েছি, ঘেঁষার পরে এই দেখেন চার কেটে কেটে নিয়েছি। এই দেখেন এরপরে লবণ হলুদটা মাখিয়ে রেখেছি। মাখানোর পরে মাখিয়ে আধা ঘন্টা রাখলে ভালো নরম হয়। তারপরে আমি এই দেখেন এই মশলা নিয়েছি, কি দেখেন এই দেখেন সাদা সর্ষে, লবণ আর এটা কালো সর্ষে, এটা সাদা সর্ষে, লবণ, এই পোস্ত আর কটা লঙ্কা, এই কটা আমি মিক্সারে দিয়ে বেটে নেব। তারপরে দেখেন আমি সাদা তেল দিয়েছি, আমি এই যে পটল কটা একটু ভেজে নেব। পটলটা হালকা করে ভেজে নেব। এই দেখেন বন্ধুরা, অল্প অল্প ভাজা লাগবে, পুরো ভাজবেন না, একটু নরম হলে, বেশি লাল লাল ভাজা লাগবে না, একটু নরম নরম হয় ভাজা। দেখেন এইভাবে ভাজা লাগবে। দেখেন দেখেন বন্ধুরা, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। এই দেখেন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিলাম। এই কালো জিরে এবার দিয়ে দিচ্ছি। দেখেন কালো জিরেটা দিয়ে দিলাম। দেখেন স্বাদ অনুসারে হলুদ আর লবণটা তেলের মধ্যে দিলে ভালো কালার আসবে। এর মধ্যে দিলে ভালো কালার আসবে। এর মধ্যে আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো ইস্তেমাল করছি না, এই জন্য ওইটা দিলে কালার আসবে। এই দেখেন সেই মশলাটা, এই দেখেন বন্ধুরা একটু চিনি দিয়ে দিচ্ছি। এই দেখেন চিনি দিয়ে দিচ্ছি একটু। পটলগুলো এবার ঢেলে দিচ্ছি। এবার মিক্সার দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি এবার ঢেকে দেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, এরকম রসা রাখবেন, এরকম অল্প অল্প রসা রাখবেন। পটল পোস্ত খেতে খুব ভালো লাগে। আর এটা নিরামিষের জন্য, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন যায়নি, এটা নিরামিষ। এইভাবে এই দেখেন ভাত দিয়ে রুটি দিয়ে যার সঙ্গে লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? আপনাদের যদি এই পটল পোস্ত রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আশা করি আপনাদের সকলকেই ভালো লাগবে এই ভিডিওটা। এটা একদম নিরামিষ পটল, তা আপনারা ঘরে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব এখনও যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে।